হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এর আগে তোমরা দেখতে পেয়েছিলে আমি রেডি হয়ে গিয়েছিলাম, আর এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আমরা যাচ্ছিলাম মানস ন্যাশনাল পার্কে। তো ভাবলাম আমি একাই কেন যাব, একাই কেন দেখবো, তোমাদের সাথেও কিছুটা শেয়ার করি। তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, তোমরা পাশে থেকো। আর এই তো আমরা পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আমাদের টিকিট কাটা এবং আমরা যে জিপে করে ঘুরতে যাব সেই জিপটাও নেওয়া হয়ে গেছে। এই যে আমাদের জিপ, আমরা এখন এটাতে উঠে পড়বো। প্রথমবার আমার এই জিপে চড়ে জঙ্গল সাফারি করার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো খুবই এক্সাইটেড ছিলাম। আমরা 4 জন মিলে গিয়েছিলাম, আমি, আমার হাজবেন্ড ও তার 2 বন্ধু। আর একটা জিপের মধ্যে 6 জন করে মানুষ যাওয়া যায়। তো আমাদের সাথে আরো 2 জন বয়স্ক মানুষ অন্য গ্রুপ থেকে অ্যাড হয়ে গিয়েছিল। এরপর আমরা জিপে বসে পড়লাম। এই যে আমাদের গ্রুপ, সবাই হাই করে দিচ্ছে ক্যামেরায়। তো সবাই খুবই এক্সাইটেড, দেখতেই পাচ্ছ। আমার হাজবেন্ডের যদিও এটা সেকেন্ড টাইম জঙ্গল সাফারি মানুষে, বাট আমাদের ফার্স্ট টাইম। তো খুবই এক্সাইটেড, জানি না কি দেখতে পাবো, মেন কথা বাঘ দেখতে পাবো কি না। আর যেতে যেতেই ফার্স্টেই ময়ূর দেখতে পেলাম। আমাদের নর্মালি বেঙ্গলে যেসব ময়ূর দেখেছি বা রয়েছে, ময়ূরের পালকটা এতটা লম্বা থাকে না, কিন্তু এখানকার ময়ূরগুলোর পালকটা অনেকটাই লম্বা ছিল। এরপরেই যেতে যেতে দেখতে পেলাম গন্ডার। ওই যে দূরে দেখতে পাচ্ছ, 2টো গন্ডার মনের সুখে ঘাস খাচ্ছিল। তো আমরা আর বেশি তাদেরকে ডিস্টার্ব করিনি, তারা তাদের মতো ঘাস খাচ্ছে, আমরা আমাদের মতো শুধু সাইড থেকে হালকা করে ছবি ভিডিও তুলে নিয়ে আবার সেখান থেকে রওনা হয়ে গেছি। গন্ডার দেখা পাইছো? দাঁড়া দেখি, পাশের থেকে দেখছিলি, আজকে দেখে বলে আজকেও তো গাড়ির থেকেই দেখতেছি। তাহলে দেখতেই তো পেলে কতটা এক্সাইটেড ছিলাম আমি। আর এই এক্সাইটিংটা খুব বেশিক্ষণের ছিল না, কারণ জঙ্গলটা এত বড় ধারণারও বাইরে। ये हमारा क्या बोलते हैं इसको, जीप है। हम इधर जंगल सफारी कर रहे हैं। তারপর